ওই রক্তপুঞ্জের ভেতরে উপর দিকে পা নিচের দিকে মাথা করে 10 মাস থাকা, সে যে কি কষ্ট, সে যারা থাকে তারাই বোঝে। এই জন্ম কষ্ট। হ্যাঁ, আর একটা কথা, যাবৎ জন্মং তাবৎ মরণ। জন্ম নেওয়া মানে আবার মরতে হবে, এই মৃত্যু মানুষের কাছে যন্ত্রণা। মাঝখানে যৌবনে নিধুবনে রঙ্গরসে যা পলু, তারপরে এসে গেল কি জরা, বার্ধক্যকাল। মানুষের এই বার্ধক্যকালকে বয়ে নিয়ে যাওয়া যে কত বড় বোঝা, কত বড় যন্ত্রণা, আজকের বার্ধক্য বয়সদের দেখলে চোখে জল আসে। বুদ্ধদেব, ভগবান বুদ্ধ এই বার্ধক্য বয়স দেখেই তার বৈরাগ্য জেগেছিল। এই কি মানুষ, এই কি মানুষের পরিণতি, এই মানুষের শান্তি। আমি একে জয় করব, মৃত্যুকে জয় করব। তাই বোধিসত্ত্ব লাভ করেছিলেন বিহারে, গয়াধাম, বুদ্ধ গয়া। সেখানে গিয়ে আজও দেখবেন হাজার হাজার মানুষ সেখানে তপস্যা করছে। যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন এক বৃক্ষতলে 2500 বৎসর আগে ভগবান বুদ্ধ, সেই শান্তির জায়গা আজও আছে। যারা এগুলো শোনে, যারা এগুলো বুঝতে পারে, তাদের হৃদয়ে বৈরাগ্য জেগে যায়। মনুষ্যত্বকে জাগাবার জন্য তারা ব্যস্ত। তাই আজকে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, ভাইয়া আমি যাব, কিন্তু জন্ম নেব না। এদিকে দেখো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যারা জন্ম নিয়েছে তারা মরার জন্য, মরবে না বলে কত চেষ্টা করছে, কিন্তু তারা জানে না একে আটকানো যাবে না। সংসারে সবকিছু মিথ্যা, একটাই জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কোনো কিছু দিয়ে, কোনো কারণে, কোনো ভাবে তুমি আটকাতে পারবে না। এর নাম ধ্রুব সত্য। এই জন্য জন্ম নিলেই মরতে হবে, মরলে আবার জন্ম হবে। আমি তাই ওখানে জন্ম নিতে চাই না। তুমি নেবে কি নেবে না ওটা মালিকের ব্যাপার, আমার ব্যাপার না। আমি তো চাকর, আমি নিতাই, আমি নিমায়ের দাস, আমি গৌরাঙ্গের দাস। আমি তারই নাম বিতরণ করি, তার আজ্ঞাতে করি। আমি জন্ম নেবেন কি নেবেন না আমি বলতে পারবো না। আমাকে আদেশ দিয়েছে শ্রীরামকে বৃন্দাবন থেকে নিয়ে এসো, আমি নিতে এসেছি। এখন তুমি আমার সঙ্গে চলো, আমি দাদা বলাই। হ্যাঁ দাঁড়ান, একটা কথা আছে, কি করে বিশ্বাস করবো আপনি দাদা বলাই? এই রে, কি করে বোঝাবো আমি দাদা বলাই? বলতে আধার কার্ড থাকলে দেখাতাম, কিন্তু 500 বছর আগে আধার কার্ড ছিল না। নানা দেশ থেকে মানুষ এসে বাইচা ছিল। এখন যদি বলে আধার দেখাও, কোথায় পাইবা? নিতাই চাঁদ বলে আমি বলাই, এবে নিতাই, এখন নিতাই, এই তো, আর কি বলবো না। আমরা যখন দাদা বলাই আর আমি সমান সমান ছিলাম, আমরা ছুটতে পারতাম যা কেউ পারতো না। দাদা বলাই পারে আর আমি পারি। আজকে আমার সঙ্গে তোমাকে ছুটতে হবে। ওরে সর্বনাশ রে ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি নবদ্বীপে যাই। কেন? বলে তুমি হলে দাপর যুগের 7 হাত মানুষ, আর আমি হলাম কলি যুগের 3.5 হাত। তা তোমার পা আর আমার পা হবে, তুমি হাঁটবে, আমি ছুটে মরে যাব। বলে তাহলেও আমি বুঝে নেব তুমি কতটা টিকতে পারো, দমে হালকা না দমে ভারী। ওটা চলো, ওটা দেখি। এইটুকু এসে বসে পড়ছে, শুবে। চলো আমার সঙ্গে ছুটো। এই গোবর্ধন 3 পাক দেব, 22 কিলোমিটার। কত? 3 বার ছুটবো। তুমি যদি আমার সঙ্গে পেরে ওঠো, তাহলে আমি জানবো তুমি আমার দাদা বলো।
আর যদি কোথাও পড়ে গেছো তো মরে গেছো, ওইখানেই আমি পাথর চাপা দিয়ে দেবো। চালু করো, বলো ভগবান কানাইয়া লাল কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একে তো পাথর চাপা দিতে হবে। কি হলো রে ভাই, 22 কিলোমিটার রাস্তা। আজও আপনারা অবাক হবেন, বৃন্দাবনে গিয়ে খোঁজ নেবেন, একজন এই 22 কিলোমিটার পরিক্রমা 3 বার করে দেয়। সাধুদের নিয়ম কি কঠোর দেখুন, এই 22 কিলোমিটার রাস্তা দিন রাত্রি করে 3 বার পরিক্রমা দিচ্ছে। আর কোন কোন সাধু প্রতিদিন একবার, অনেক মায়েরাও যারা ওখানে বাস করছেন বা যতদিন থাকছেন একবার হলেও পরিক্রমা গিরি গোবর্ধন, যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি একবার দিতে পারেন। কোথাও বসে গেলে হবে না। এই যে যেমন ফুকন্তি বসে গেছে। কলিকালের মানুষ অন্নগত প্রাণ, কতক্ষণ থাকবে? পান্তা ভাত খেলো, এক ছুট দিয়ে ঘাম ভেসে। হরিণ কি খায়? হরিণ ঘাস, ঘাস খায়। বাঘ কি খায়? পাঁশ খায়। সে সব খায়। কি ধরে খায় দেখবেন আপনারা, যখন ওই যে সব দেখেন আপনাদের আর বলার লাগে না। তো বাঘ হরিণের পিছনে ছুটে অনেক সময় ধরে ফেলে, অনেক সময় ধরতে পারেনি। ছুটাছুটির পরে দেখবেন তাদের অবস্থা কি, জীব একবারে মুখ থেকে বেরিয়ে গেছে। আর হরিণ অত ছুটে গিয়েও সে ফ্যাঁ ফ্যাঁ করেনি, সে ঘাস খাচ্ছে। লক্ষ্য করবে। হ্যাঁ, আর বাঘ এত ভালো জিনিস খায় যেটা আমরা মনে করি ভালো মন্দ খেলে বাঁচবো, কি তা সেটা খেয়ে তারা এরকম জিভ বের করে অবস্থা রে, পাকস্থলী টানতে পারেনি। আর কত চিববে। যারা ঘাস খায় তারা কারা? গরু, হরিণ, আরো ছাগল ইত্যাদি। এরা সব শাকাহারী, সাত্বিক আহার করে। তাই এদের তেজ দেখবেন। বানর, হনুমান, এরা কি খায়? এরা ফল মূল খায়, শাক পাতা খায়, গাছের পাতা লতা খায়। হনুমান লাফালাফি করে এক গাছ থেকে আর এক গাছে। মানুষ এত ভালো মন্দ খায়, সিঁড়িয়ে উঠতে পারে না। টুম্পার মাধর ওরে বিরিয়ানির দল, তবু খেতে ছাড়েনি, পা ধরে তুলতে হচ্ছে। এরা নাকি ভালো মন্দ খাচ্ছে। আর হনুমান গাছপালার ফলমূল খেয়ে গাছে লাফালাফি। আমাদের মতো রান্নাও করে না, এত ভালো জিনিস বিরিয়ানি খায় না। এই জন্য এখন সব ডাক্তারই বলছে 2 দিন যদি বেশি বাঁচবে সাত্বিক আহার করো, ভোরবেলা উঠে রাস্তায় হাঁটো। চাকর চাকরানি ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করো, 2 দিন যদি বাঁচতে পারো। আর না হলে কই গো চম্পার মা, কেন দেখাচ্ছি জানেন? যেসব জায়গায় যাই একজন মা বেরিয়ে আসছে, বলছে প্রভু এই চেন ভাগ্য ভালো, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। কেন? বলে নইলে পড়ে যাব, উঠতে পারবো না। আমি বলি মা তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমায় প্রণাম করছি। তুমি খাওয়া দাওয়া ছেড়ো নি মা, কদিন আর বাঁচবে, খাও। খেয়েই মরলো রে। কি খাবার খাচ্ছে যার জন্য শরীর টানতে পারছে না? আরে খা, একটু কর্ম কর না। হ্যাঁ, নিজের কাজটা নিজে কর না, এত ডাক্তারকে পয়সা দিতে হবে। হ্যাঁ, এই জন্য দেখুন আজকে শ্রীরাম বলছে যদি হাঁপানিত হয়েছে তাহলে জেনে নেব তুমি আমার দাদা না। ঠিক আছে, বসে পড়েছে। নিতাই চাঁদ বলে দেখ ভাই,
আমাকে আর বলিস না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। তুমি 7 হাত, আমি 3.5 হাত। তাহলে যাক, আমি পাথর চাপা দেবো না। তাহলে কেন? এই যে 1 পাক ঘুরেছ, এতেই ধরে নিয়েছি তুমি আমার দাদা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, তবে ওই কন্ডিশন থাকলো আমি জন্ম নেব না। হ্যাঁ, আপনারা গীতা পড়বেন, হরিনাম যদি ঠিক ঠিক শুনেন আর আপনাদেরও জন্ম হবে না। হ্যাঁ, কোথায় বলছেন? গীতায় বলেছেন, জন্মা कर्मा चा में दिव्यम। जो व्यक्ति तत्व तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सौर्यजनम। भगवान श्रीकृष्णের জন্মের কথা রহস্য, এটাকে রহস্য বলা হয়। জন্ম রহস্য, কর্ম রহস্য। যে প্রকৃতভাবে জানতে পারবে তক্তা দেহং পুনর্জন্ম, তার আর পুনর্বার জন্ম নিতে হবে না, নিত্য দেহপ্রাপ্ত হয়ে গোবিন্দের লোকে গিয়ে অবস্থান করবে। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ। আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর জীবনে 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 মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। बोलो श्री राम ठाकुर की জয়, প্রভু নিত্যানন্দ কি। জয়। একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কমিটির পক্ষ থেকে এই হরিবাসর সবকিছু তো বাহ্যিক আর্থিক, তো সুতরাং ভিক্ষা করেই হরিবাসর হচ্ছে, এখনো তারা ভিক্ষা করতে চান। সুতরাং আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লেগে যাবেন, যার যেরকম সাধ্য দিয়ে ভগবানের সেবায় লেগে যাবেন। নিতাই গৌর হরি বল। তা আমরা বন্ধ রাখবো না, গাইব, আমরা চালাতে থাকি নাকি? ওনারাও চালাক, আমরাও চালাই। এই বলো রাধা রানী কি, তাহলে হলো কি, ওই হয়ে গেল। শ্রীরামকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে পৌঁছে গেল। হরি বল। শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলো। আমার ভাই কৃষ্ণ শ্রীরামের দিকে তাকালো, দুজনের নয়নে অশ্রু এসে গেল।
মনে পড়ে গেল বৃন্দাবনের ব্রজভূমির ভালোবাসা, ব্রজপ্রেমের কথা মনে হয়ে গেল। যাকে আমি কাঁধে করে বেড়াতাম, এই কি সেই ভাই? কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো আমারি। কানাই কি ভাবে গৌর হলি, তাই আমারে কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো কানাই ভাবে গৌর হলি, তাই আমারে বলো। তুই যে গৌর হয়ে চলে এলি, আমার কথা মনে হলো না? এই কি তোর ভালোবাসা কাদাই? এই তুই আমার ভালোবাসিস? বৃন্দাবনে কত খেলা খেললাম, সেসব ভুলে গেলি। আজ আমাকে ছেড়ে দিয়ে তুই এখানে কীর্তন রসে মেতে গেলি, সকল ভক্তকে নিয়ে এলি, আমাকে বাদ দিয়ে দিলি। কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো কানাই কি ভাবে গৌর হলি, তাই আমারে বলো। চোখের জল মোছো। শ্রীরাম, ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না, কাছে থাকলেই ভালোবাসা হয় তা না। তোমাকে ভুলতে পারিনি শ্রীরাম, তাই কলিযুগে তোমাকে বড় প্রয়োজন বলেই তো আমি নিতাইকে পাঠালাম। যাক, তুমি এসে গেছো, এখন তোমাকে হরিনাম বিলাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের হাতে ধরে, মানুষের পায়ে ধরে, হ্যাঁ, না দিলে এই সংক্রামক ব্যাধি সকলের গায়ে ছড়িয়ে যাবে। হরিনাম দিয়ে জীবের ভবরোগ দূরীভূত করতে হবে, বিষয় রোগ দূর করতে হবে। এ বড় সংক্রামক ব্যাধি, তাই তোমাকে প্রয়োজন কলিকালে। মানুষ বোঝে না, তারা হরিনামে আসতে চায় না, তাদের বাড়িতে গিয়ে হরিনাম দাও। নিতাই গৌর হরি। হরিবাসরে যত ঝাড়বাতি দিক, সকলে হরিবাসরে আসে না। অনেক বিষয়ী মানুষ, ভোগী মানুষ, তারা আসে না এখানে। এই জন্য মহাপ্রভু আরেক প্রকার বলেছেন, নাম হট্ট। বাড়ি বাড়ি গিয়ে নাম হট্ট করো, রাস্তায় রাস্তায় পরিক্রমা করো, তাদের উদ্ধার হরি নামেই হবে, হরি নামের দ্বারা হবে। তাই এক কাজ করো, পরিক্রমা করে তাদের কানে হরি নাম ঢুকাও। দেখুন কি হরিনাম কতখানি প্রয়োজন, যেন তেন প্রকারেণ হরিনাম দিতে। তাই মহাপ্রভু বলছেন, শ্রীরাম, এই কলিকালে তোমার মতো শক্তিমান, তোমার মতো ধীর প্রজ্ঞা জ্ঞানীর দরকার আছে, নালে মানুষকে বুঝাবে কে? হ্যাঁ, এক উল্টো গতি। রোগী রোগ জানে না, ডাক্তার জানে। তাই ডাক্তার রোগীকে ধরে ধরে চেম্বারে আনছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের সাধুবদ্ধ নিত্যানন্দ যেচে সেদে জগাই মাদাইকে যেচে হরিনাম দিয়ে, মার খেয়েও হরিনাম দিয়ে। এই হচ্ছে কলিকাল। মানুষ জানে না। যেমন আমরা একজন ডাক্তার আছেন, আছেন নয় ছিলেন, আপনারা জানেন সবাই তার নাম, যিনি কোনোদিন রোগীকে হাত দিতেন না, এমনিতেই বলে দিত তুমি আর কদিন বাঁচবে। হ্যাঁ, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার লেগো আজকের অনেক ডাক্তার আছেন, হ্যাঁ, তারা এক্সরে করে আলট্রাসোনা করেও বলছে রোগ ধরতে পারি। আর তিনি রিক্সায় চড়ে চলে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা রিক্সায় প্যাসেঞ্জার আসছে, তাকে দেখে বলে দিয়েছিলেন, এই তুমি ডাক্তার দেখাবে, না হলে 6 মাস বাঁচবে।
সে বলে উনি কি পাগলা নাকি, উনি কে বলে দিচ্ছেন আমি মরে যাব 6 মাস। কিন্তু তখন তাকে রিক্সাওয়ালা বলে দিয়েছিলেন উনি ডাক্তার বিধানচন্দ্র রায়। উনি যখন বলছেন তার মানে আপনার বিপদ আছে, আপনি চেম্বারে যাবেন। দেখিয়েছিলেন তাকে ডাক্তার বলে দিয়েছিলেন আপনার একটা মারণ রোগ ভেতরে ঢুকে গেছে, আপনি বেশি দিন বাঁচবেন না। এসে বুঝতে পেরেছিল। তাহলে ডাক্তার কিরকম দেখুন, কতখানি সায়েন্স জানলে, কতখানি মেডিকেল সায়েন্স পড়লে জানলে, প্র্যাকটিক্যাল থাকলে তবে সে চোখ দেখে বলে দিতে পারতেন। আর আজকে ডাক্তার হাত পা টিপে, নাড়ি টিপে, পেট টিপে তবু রোগ ধরতে পারে। তাই যাই হোক, এসব মানুষের মধ্যে মানুষের তফাৎ। তা ঠিক সেরকম মানুষ জানে না তার কি রোগ আছে। নিতাই চাঁদ জানে, গৌর চাঁদ জানে, বৈষ্ণব সাধু গুরু জানে। তাই তারা যেচে সেদে হরি নাম দিচ্ছেন। কেন? না হলে তোমার কল্যাণ তুমি করতে পারবে না। একবারে বলে রে হরি বল, একবার বলবে হরি বল, একবার বলে রে হরি বল, একবার বলবে হরি বল। প্রেমের নিতাই ডেকে বলে, বলে রে হরি বল। আমার প্রেমের নিতাই ডেকে বলে, বলবে হরি বল। দয়াল নিতাই ডেকে বলে, বলে রে হরি বল। আমার দয়াল নিতাই ডেকে বলে, বলবে হরি বল। ওরে এমন দিন আর হবে না রে, বলে রে হরি বল। আরে এমন দিন আর হবে না রে, বলবে হরি বল। এমন প্রেমের ঠাকুর এসেছে রে, বলে রে হরি বল। এমন প্রেমের ঠাকুর এসেছে রে, বলবে হরি বল। সঙ্গে কিছুই যাবে না রে, বলে রে হরি বল। ওই না সঙ্গে কিছু যাবে না রে, বলবে হরি বল। হরি নামে যাবে আর তুমি যাবে, বলে রে হরি বল। ওই না নামে যাবে আর তুমি যাবে, বলবে হরি বল। দুটি বাহু তুলে সবে মিলে, বলে রে হরি বল। গৌর হরি 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 বল, বলবে বলে রে হরি বল। গৌর হরি হরি বলে, বলে রে হরি বল। বলে নদিয়া ধাম কি আপনাদেরই পাশের জেলা, এই জেলার পাশের জেলায় নদিয়া। কি আনন্দ তরঙ্গ, চোখ বন্ধ করে ভাবলে জাড় কাঁটা বেরিয়ে আসবে, কম্প হবে, নয়নে অশ্রু আসবে। ভাবুন একবার, ঢেউ এত দূর কি, কত দূর চলে গেছে, কন্যাকুমারী চলে গেছে। ভারতের শেষ প্রান্তে হিমালয় থেকে কন্যাকুমারী, হ্যাঁ চলে গেছে ঢেউ। পাশ্চাত্য দেশে ঢেউ চলে গেছে, সে দেশের মানুষ এই বাংলার মাটিতে একবার মাথা ঠোকাবার জন্য কত চেষ্টা করে এ দেশে আসছে, যেটা কোনো দেশে না, একমাত্র ভারতবর্ষে। অন্য জায়গায় জ্ঞান কৃষ্ণ। যাক, এরা তবু বুঝলো কটা টাকা দিল। না, এরা রোজগার করতে পারে না, এদের পিছনে লোক আছে। যাক, পুরস্কারের ঘটনা, পরম পুরস্কার হচ্ছে যে আপনারা শুনছেন। হ্যাঁ, আমি পিয়ন হয়ে এসেছি আপনাদের চিঠিপত্র, আপনাদের নামের জিনিস আপনাদের দেওয়ার জন্য। আপনারা যে ধৈর্য দিয়ে গ্রহণ করছেন,
এটাই আমার পরম পুরস্কার। কেমন আশীর্বাদ রাখবেন যেন আপনাদের জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, নিখাত সত্য কথা হলো এটাই, মহাপ্রভু পিয়ন মারফত যার নামের জিনিস তাকে পৌঁছে। তাই আমি নিমিত্ত মাত্র কীর্তনিয়া সাধারণ, কিন্তু আমার বদন দিয়ে ভগবান আপনাদের পাথেও পৌঁছে দিচ্ছে। এই জন্য আপনারা এত ধ্যানমগ্ন হয়ে হরিনাম শুনছেন। যাক, একবার বলে রে হরি বল, একবার বল রে হরি বল। এ যে গোলকের রতন অমূল্য ধন, বলে রে হরি বল। এই গোলকের রতন অমূল্য রতন, বল রে হরি বল। এ যে রাধা প্রেম লুণ্ঠন করি, বলে রে হরি বল। এই রাধা প্রেম অমূল্য রতন, বল রে হরি বল। একবার সবাই মিলে বলো শ্রীদাম ঠাকুর কি। এখন মজা হচ্ছে কি জানেন তো, এই যে শ্রীদাম এসেছেন না, হরিনামের দলে ঢুকেছে, এ এত লম্বা, এ কারো গায়ে পা দিয়ে দিলে অবস্থা খারাপ। যখন নাচা শুরু হয় তখন ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এ অনেকের গায়ে পা তুলে দিয়েছে, যাইরে মারে করেছে। তাই একে কি করা যাবে? মহাপ্রভু বলছে এক কাজ করতে হবে, ওকে আমাদের সাইজে নিয়ে চলে আসতে হবে। বলে কি করে অত লম্বাকে ছোট করব? সে তো আবার জন্ম নেবে না। বলে জন্ম না দিলেও ছোট হয়ে যাবে। কি করে? চাপ দিলে ছোট হয়ে যাবে। বলে কি চাপ দেব? বলে একদিন খেলার, বৃন্দাবনের খেলা চালু করব, আমি আর নিত্যানন্দর কাঁধে চাপ দেব, ও আমাদের সাইজে চলে আসবে। हाँ भैया, वृंदावन खेला खेला जा। बोले हाँ जी आइए, हाँ मेरे भैया, हाँ आजा, आज वृंदावन से खेला खेलने का मजा लेना पड़ेगा। आजा वक्त चला। देख বৃন্দাবনে আমরা খেলতাম কি, কাঁধে করে বইতাম। আজ কলিকালে তোরা তো সব এইটুকু এইটুকু হয়ে গেছিস, আমি তোদেরকে দুজনকে কাঁধে করে নিয়ে চলে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু বলে ভাইয়া নিতাই এই সময় চাপ দাও, দেখবে ও ছোট হয়ে যাবে। বলে তাহলে কি করা যাবে? বলে চলো দু ভাই মিলে ওর কাঁধে ঝুলে পড়ি। হ্যাঁ, আর শ্রীদাম ঠাকুর বলে তোদের দুই ভাইকে আমি একবারে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবো। আর চলা, আর চলা দেখি ঝোল কে কত ঝুলতে পারে। ঝোল, আর এই ঝুল না দেখি, ঠিক আছে দেখি চাপতে চলা। হরিবো হরিবো হরিবো। এটা কি হলো? কি এই আমাকে এরকম চেপে ছোট করে দিলে কেন? নিতাই গৌর হরি, এই লীলা হয়েছে। অত লম্বাকে ছোট করে দিলে, 7 হাতকে 3.5 হাতে কমিয়ে দিল, ছোট হয়ে গেল। আজও দেখবেন হুগলি জেলা কৃষ্ণনগরে আজও অবিরাম ঠাকুরের সিপাটে গিয়ে দেখবেন, হ্যাঁ, ব্রজের দ্বাদশ গোপালের এক গোপাল শ্রীদাম গোপাল, তিনি আজও এমনি করে দাঁড়িয়ে আছে। ওখানেই তিনি লীন হয়ে গেছে। হ্যাঁ, তার দেহ পাওয়া যায় না, বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেছে। তো সেই আমরা অবিরাম ঠাকুরের কথা শুনছি, তাকে ছোট করে দিলে গৌরাঙ্গ মহাপ্রভু বলে এইবার ঠিক আছে, এইবার তুমি নাচবে, এইবার তুমি গাইবে আমাদের সঙ্গে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম, বদলে দিলাম, শ্রীদাম নয়, আজ থেকে নাম দিলাম অবিরাম গোপাল। আজ থেকে তোমার নাম হলো অবিরাম গোপাল। নামও বদলে দিলি ভাইয়া, চাপ দিয়ে ছোট করে দিলি, আবার নামও বদলে দিলি। বলে হ্যাঁ দাদা, আজ থেকে তুমি আমাদের সঙ্গে কীর্তন গাইবে, নাচবে, নাম প্রচার করবে। তবে অবিরাম ঠাকুর বলল আমি যখন হরিনামের দলে ঢুকেছি, যে হরিবল বলবে না তাকে চাবুক মেরে বলবে।
এই যে শঙ্কর মাছ আছে না, শঙ্কর মাছ জানেন না? এই তো বেটা গোল গোল দেখাচ্ছে, ওর লেজ আছে বড়, ওর লেজ ভারী শক্ত এবং চাবুকের কাজ করে। ওই মাছের লেজ দিয়ে অবিরাম ঠাকুর একটা লেজ নিয়ে নিল, নিয়ে এই হরিনাম প্রচারে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখলো যারা যারা হরিবোল বলবে না প্যাক করে দিয়ে দেবে। হ্যাঁ, আর যখন না তারপরেও হরিবোল বলবে আবার প্যাক করে দেবে। মার খেয়ে মরে যাওয়ার ভয়ে ও হরিবোল বলবে, এরকম করেও তিনি বলাতেন। আবার শোনা যায় ওই চাবুক যাকে মারতেন সে প্রেমে গদগদ হয়ে যেতেন, প্রেমে পুলকিত হয়ে যেতেন। হওয়ারই কথা, অবিরাম ঠাকুরের স্পর্শ পাওয়া সে তো মহাপ্রভুর স্পর্শ। এই জন্য সদ্গুরুর স্পর্শ নিতে হয়, সাধু সঙ্গের চরণ ধুলি নিতে হয়। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। একটা জিনিস সদ্গুরুরা বলেন, সেটা হচ্ছে হরিনাম যতই করো, সাধুগুরু বৈষ্ণবের পদরজ যদি না গায়ে মারতে পেরেছ, তোমার অহংকারের হরিনাম হবে, হরিনামে নামই কখনো নেবে আসবে না। তাই যেখানে হরিনাম হয় অনেকে চালাক আছে, এখনো গড়াগড়ি দেয়। এই হরিনাম শুনে অনেকে চলে গেলেন, আর এই চটে অনেকে গড়াগড়ি দেয়। যারা জানে চালাক তারা জানে। অনেকে সাধুগুরু বৈষ্ণবের নূতন বস্ত্র দিয়ে তাদের চরণধুলি নিয়ে নেয়, ওটা অনেক কাজে লাগে, অনেক সংকট মোচন হয়। আরেকটা জিনিস জেনে রাখবেন, বৈষ্ণবের চরণ রজ, চরণ ধুলি, চরণ জল, তিন মহাবল। এখনো এর প্রমাণ আছে। যেমন দেখবেন আপনারা, পুকুরের জল যদি 6 মাস রাখেন ওতে পোকা হয়ে যাবে, ও দুর্গন্ধ হবে, ও ব্যবহারের অযোগ্য। কিন্তু আজও প্রমাণ আছে, গঙ্গায় পচা মরা পরে জীবজন্তু পড়ে থাকে, কত লোকে মলমূত্র ত্যাগ করে গঙ্গায়, কিন্তু গঙ্গা থেকে জল আনবে, 5 বছর রেখে দেবে, আজও প্রমাণিত, তাতে পোকা হবে না, তাতে দুর্গন্ধ হবে না, জল নষ্ট হবে না, আজও প্রমাণিত। কারণ হচ্ছে গঙ্গা, নিত্য প্রবাহিনী গঙ্গা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে এসেছে, তাই তাকে বলা হয় বিষ্ণু পাদ দকা গঙ্গা। ঠিক তেমনি যদিও কলিকাল, যদিও আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, তবুও সত্য সত্য আজও আছে। কোন সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ মার্গে যারা আছেন তাদের চরণ ধৌত করেন। আপনার বাড়ির পুকুরের জল তুলে, টিউবওয়েলের জল, এই জল নিয়ে চরণ ধৌত করেন, করার পর তাকে নূতন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে করে রেখে দেন, 5 বছর রেখে দেন, ওতে পোকা আসে না, ওতে কীট হবে না, দুর্গন্ধ হবে না, আজও প্রমাণিত। তাই এই যে সত্যগুলো আমাদের কাছে রয়েছে, সেটা মাথায় রাখতে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধানে। যত চেষ্টা করো, যত ভজন করো, মহতের কৃপা না হলে ভজন। তাই কি করল, গাঁথি জামালতির মালা দেব দোহা গলে, ওই না গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, গাঁথি জামালতির মালা, মালা দেব দোহা গলে, ওই না গাঁথি জামালতির
বলে অধরে তুলিয়া দেব ওর পুরো তাম্বুলে ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তামুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তামুলে গাথি জামালতির মালা আজও অনেক মানুষ এটা করছে এই হাত দিয়ে নারী হোক আর পুরুষ হোক সারা জীবনে কম তো করলেন না।